2024 সালের মার্চ এপ্রিল মাস জুড়ে যে প্রচণ্ড খরা, প্রচণ্ড রোদ, উষ্ণ তাপমাত্রা, যে অবস্থা আমরা অতিক্রম করতেছি, যে সময় আমরা পার করতেছি, এটা অত্যন্ত কষ্ট এবং খুবই কষ্টদায়ক একটি মুহূর্ত, একটি সময় আমরা অতিবাহিত করতেছি। কেননা বৃষ্টিবিহীন, পানিবিহীন কোনো কিছুই সুস্থ থাকতে পারে না। মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা সব কিছুই ক্ষতির সম্মুখীন, অত্যন্ত নাজুক মুহূর্ত পার করতেছে। খুবই কঠিন অবস্থা মানুষের ওপর দিয়ে যাচ্ছে। ক্ষেত ফসলাদি সব পুড়ে যাচ্ছে, গাছপালা এগুলো শুকিয়ে যাচ্ছে, পশু পাখি হাহাকার করছে, মাঠে পানিবিহীন ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের টিউবওয়েলের পানি শুকিয়ে যাচ্ছে, পানি উঠছে না, পুকুর খালবিল শুকিয়ে গিয়েছে। এই যে এক করুণ পরিস্থিতি, আল্লাহর রহমতের বৃষ্টির অপেক্ষা করতেছে। জায়গায় জায়গায় মানুষ সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, কান্নার হাজারি করতেছে। তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করছেন না, আমাদের উপরে রহম করছেন না। এর মূল কারণ এই বিপর্যয়, এই গজব, এই আযাব, এটা আমাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপর্যয় ছড়িয়ে দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে সমস্ত বিপর্যয় পরিলক্ষিত হয়, বিপর্যয় ছড়িয়ে পড়ে, সমস্ত বিপর্যয়, বালা মুসিবত, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, শিডর হওয়া, ভূমিকম্প হওয়া, বিভিন্ন মহামারীতে আক্রান্ত হওয়া, এ সমস্ত এই বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল, হাতের কামাই। বর্তমান সময়ে মুসলিম রাষ্ট্রসহ সারা পৃথিবীতেই যে অপরাধের সয়লাব ছড়িয়ে পড়েছে, মানুষ সুদি কারবার, ঘুষের কারবার, অন্যকে ঠকানো, মাফে কম দেয়া, জিনা, ব্যভিচার, অন্যায় অনাচার, জুলুম, নির্যাতন, ধর্মবিদ্বেষ, এই সমস্ত অপরাধ মানুষের কাছে এখন পান্তা ভাতের মতন হয়ে গিয়েছে, সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। এই অপরাধগুলো অত্যন্ত কঠিন অপরাধ। মানুষ ইবাদত থেকে বিমুখ হয়ে গিয়েছে, সলাত আদায় করছে না ঠিকমতো, যাকাত প্রদান করে না, সামর্থ্য থাকার পরেও হজ করে না, রমজানের সিয়াম আদায় করে না, অন্য অন্য অনেক আমল থেকে মানুষ দূরে সরেছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করবার জন্য, মানুষদেরকে আবার ফিরে আসবার জন্য এই সমস্ত মুসিবত, এই সমস্ত বালা, এই সমস্ত কঠিন মুহূর্তের মুখোমুখি করেন। যখন মানুষ ভুল বুঝতে পারে, যখন আবার ফিরে আসে আল্লাহর দিকে মোতাওয়াজ্জো হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি দান করেন, রহমতের দৃষ্টি দান করেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত স্ব স্থান থেকে প্রত্যেকের কৃতকর্ম, প্রত্যেকের অপরাধ, প্রত্যেকের গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে আশা নিয়ে রহমতের বৃষ্টি কামনা করা।
যাতে করে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে পুরা জগৎবাসীর কষ্টকে লাঘব করে দেন। নচেত আমাদের অপরাধের কারণে অসংখ্য নিষ্পাপ প্রাণী, গাছপালা, পশু পাখি এরা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। এর জন্য আমাদের কঠিন মূল্য দিতে হবে। এজন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা রয়েছেন, বৃষ্টি চাওয়ার যে পদ্ধতি রসুল দেখিয়ে দিয়েছেন, ইস্তেসকার নামাজ 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এজন্য আমি আশা করি সমস্ত মসজিদের ইমাম সাহেবরা যেন তার মুসল্লিদেরকে সঙ্গে লইয়া খোলা ময়দানে গিয়ে সালাতুল ইস্তেসকার নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমতের বৃষ্টি কামনা করেন। আমরাও আল্লাহ তাআলার কাছে উপকারী বৃষ্টি কামনা করছি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। যে হে আল্লাহ, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কষ্টকে লাঘব করুন, আমাদের উপরে রহম করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের দেশের উপরে রহমত দান করুন। হে আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করুন। আমিন। বাখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।